বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ইনভার্টার নিয়ে কথা বলবো সেটা হলো 3.6 কিলোওয়াট 24 ভোল্ট। এটা হলো তার ডাটা শিট। তো আমরা মূল প্রসেসরে চলে যাই। আমাদের মূল ইনভার্টারটা দেখতে এরকম। এটা হলো গাউলিফটের 3.6 কিলোওয়াট, সাথে থাকবে এরকম একটা ইউজার ম্যানুয়াল, অল্প কিছু লাক্স। আর আমরা যদি ভিতরের দিকে তাকাই, ভিতরে এখানে গ্রাউন্ডিং, এসি ইন এল, তারপরে হলো এন, গ্রাউন্ডিং, এসি আউট এল, এন। ওটা হলো আমাদের বিএমএস এবং কম্বিনেশন। এটা হলো ব্যাটারি প্লাস মাইনাস, সুইচ অন অফ। এটা হলো পিভি কানেকশন, দুটো কুলিং ফ্যান আছে, ডিসি 24 ভোল্ট। আর আমরা যদি এদিক দিয়ে দেখি তাহলে হলো এসি ইন, এসি আউট, ওয়াইফাই, ড্রাই কানেকশন, তারপরে বিএমএস আর্থিং, প্লাস মাইনাস ব্যাটারি, পিভি ইন, সুইচ অন অফ। এটা একটা মজার ব্যাপার হইল, এটা জেনারেটরও সাপোর্ট করে। তো আমরা যদি এটা সংক্ষেপে যদি এর সেট আপটা দেখি তাহলে এই যে আমরা সাব দিয়ে ঢুকবো। আউটপুট ভোল্টেজ 230, 50 হার্টজ। এটা হইল আমরা চেঞ্জ করে দেব। প্রথমে হইল প্যানেল, তারপর ব্যাটারি, তারপরে গ্রিড। অথবা যদি এটা দিই, এটা হইল পিভি ফাস্ট। যে যেটা দেয়, যার যার পছন্দ। আমরা পিভি ফাস্ট দিয়ে দিলাম। এটা হলো অ্যাপ্লায়েন্স মোড আছে, ইউপিএস মোড আছে, জেনারেটর মোড আছে। আমরা এখন অ্যাপ্লায়েন্স মোডে চালাবো। যদি কারো ঘরে রাউডার অন্য বা সেন্সিটিভ পিসি কম্পিউটার থাকে যে রিস্টার্ট হওয়া যাবে না, কারেন্ট গেলে, তারা ইউপিএস মোডে করবে। ইউপিএস মোডে করলে একটা অসুবিধা হইলে আপনি 184 ভোল্টেজের নিচে গেলেও লো ভোল্টেজ দিবে। তো সেক্ষেত্রে আপনি এই যাদের এলাকায় লো ভোল্টেজের সমস্যা, তারা 154 পর্যন্ত পাবেন যদি অ্যাপ্লায়েন্স মোডে চালান। অসুবিধা হবে শুধু কম্পিউটার বা অন্য কিছু যদি ইউপিএস মোডে না রাখেন, রিস্টার্ট হবে। আর জেনারেটর মোডে চালালে জেনারেটর, যার যেটা পছন্দ হয়। তারপরে 5 নম্বরে যাই আমরা। 5 নম্বরে হইল চার্জিং সোর্স, পিভি ফাস্ট। তারপরে হইল 6 নম্বর হইল গ্রিড থেকে কত অ্যাম্পিয়ারে চার্জ করবে। 7 নম্বর হইল টোটাল গ্রিড এবং সোলার মিলে কত অ্যাম্পিয়ারে চার্জ করবে। এটা হলো আপনার যে ডিসপ্লে যেখানে রাখবো ঠিক সেখানে থাকবে। যদি অন রাখি তাইলে 1 মিনিট পরে সেই অ্যাপে চলে যাবে, তার অপশনে চলে যাবে, মূল ডিসপ্লেতে চলে যাবে। 9 নম্বর হলো অটো রিস্টার্ট হয় না ওভাল বোর্ড। এটা আমরা অফ করে রাখছি। ওভাল বোর্ড হলে ম্যানুয়ালি মেশিনকে অন অফ করতে হবে। অন করে থাকলে অটোমেটিক সে ওভাল বোর্ডে রিস্টার্ট অন অফ হবে। 10 নম্বর হলো অটো রিস্টার্ট হয় না ওভার টেম্পারেচার। তারপরে 11 নম্বর হলো মেইন ইনপুট কাট ওয়ার্নিং, কারেন্ট গেলে বা আসলে সে আওয়াজ করবে। 12 নম্বর হলো এনার্জি সেভিং মোড, যাকে আমরা ইকো মোড বলি, এটা অন রাখছি আমরা। 25 ওয়াটের কমে থাকে সে অফ হয়ে যাবে, স্ট্যান্ড বাই হয়ে যাবে। 35 ওয়াটের বেশি হলে সে অটোমেটিক আবার চালু হয়ে যাবে। তারপরে 13 নম্বরে আছে হইলো ওভারলোড ট্রান্সফার বাইপাস, এটা অন করে রাখবো আমরা। 14 নম্বর সাইরেন মোড আমরা করব না। তারপরে হইলো এটা হইলো 14 নম্বর। 13 নম্বর হইল ওভারলোড ট্রান্সফার, ঠিক আছে। 14 নম্বর হইল সাইলেন। 15 নম্বর হইল ব্যাটারি রিটার্ন টু মেইন ভোল্টেজ পয়েন্ট। কত ভোল্টেজ আসে ব্যাটারিকে ছেড়ে দিয়ে সে কারেন্টে চলে যাবে। তারপর কত ভোল্টেজ আবার ব্যাটারি হয়ে গেলে আবার সে কারেন্টকে ছেড়ে দিয়ে ব্যাটারিকে ধরবে। এটা তখনই সম্ভব শুধুমাত্র যখন প্যানেল, ব্যাটারি এবং গ্রিড মোড চলবে, যাকে অনেকে এসবিইউ মোড বলে, সোলার ব্যাটারি ইউটিলিটি মোড। ব্যাটারি টাইপ, এটা হলো ব্যাটারি টাইপ কাস্টম। তারপরে 18 হলো ইনভার্টার সফট স্টার্টিং। এটা আমরা 18 নম্বর হলো ব্যাটারি লো ভোল্টেজ পয়েন্ট। এটা আমরা রাখবো লিথিয়ামের জন্য 11 ভোল্ট। তারপরে হলো 22 ভোল্ট। 19 নম্বর ব্যাটারি শাটডাউন ভোল্টেজ। 20 ভোল্টেজ ব্যাটারি আসলে
ইনভার্টার ফুললি শাটডাউন হয়ে যাবে, ব্যাটারি থেকে আর কোনো কিছু নেবে না, যেন ব্যাটারি আর বেশি ড্রেনেজ হয়ে নষ্ট না হয়ে যায়। তারপর বিষয় হলো আমরা যেটা বাল্ব চার্জিং, এটা হলো কনস্ট্যান্ট ভোল্টেজ মোড, ভোল্টেজ পয়েন্ট সেটিং। তারপরে 21 নম্বর হইল ফ্লোটিং ভোল্টেজ, 22 নম্বর হইল লো গ্রিড ভোল্টেজ পয়েন্ট সেটিং, এটা হলো 154 আসে বা 154 নিচে গেলে সে গ্রিড লো ভোল্টেজ দেখাবে। 23 নম্বরে হইল হাই ভোল্টেজ, গ্রিড হাই ভোল্টেজ পয়েন্ট। 24 নম্বর হইল লো পয়েন্ট ডিসচার্জ টাইম। তারপর 25 নম্বর হলো ইনভার্টার সফট স্টার্টিং, এটা আমরা সফট অন রাখবো। 26 নম্বর হলো রিসেট ফ্যাক্টরি, যে সেটিংগুলো করলাম এটা যদি আমি করে দিতে চাই, রিসেট করতে চাই। 27 নম্বর হলো এটা প্যারালাল অপশন মোড, এটা যদি আমরা তিনটা দিয়ে তাই তিনটা পেজ 1 পেজ 2 পেজ 3 দিয়ে 3 পেজ বানাতে পারবো। 28 নম্বর আমাদের লাগবে না, তারপরে বলি 28 নম্বর ব্যাটারি ডিসকানেকশন এলাম, ব্যাটারি ডিসকানেকশন অফ রাখবে। 29 নম্বর হলো ব্যাটারি ইকুয়ালাইজেশন, 30 নম্বর ইকুয়ালাইজেশন ভোল্টেজ পয়েন্ট সেটিং, 31 নম্বর ইকুয়ালাইজেশন চার্জিং টাইম সেটিং, 32 নম্বর ইকুয়ালাইজেশন ডিলে টাইম সেটিং। তারপরে 33 নম্বরের ইকুয়ালাইজেশন কদিন পর করবে, ইন্টারভিউ টাইম 30 দিন পর। 34 নম্বর অ্যানাবল ইকুয়ালাইজেশন ইমিডিয়েটলি, এখনই যদি করতে চাই আমরা করব না। 35 নম্বর গ্রিডটা ইনভার্টার, এটা আমরা অফ রাখবো। ব্যাটারি যদি এটা ডুয়েল আউটপুট থাকতো আমরা এটা ডুয়েল আউটপুটের করতাম, ব্যাটারি ডুয়েল আউটপুট ডিউরেশন কত মিনিটের পরে। তারপর 38 হলো বিএমএস কমিউনিকেশন, 39 হলো লো এসওসি শাটডাউন 5% আগে, হাই এসওসি হলো 95%। 41 নম্বরে হলো লো এসওসি টু গ্রিড। মোটামুটি এই কয়টাই সেটিং আছে। তো খুবই দারুণ ইনভার্টার, যেটা মোটামুটি জেনারেটর থেকেও চালাইতে পারবেন, জেনারেটর সাপোর্ট করে। ইনভার্টারটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।